উত্তাল বাংলাদেশ। হাদি জানি শেষ হয়ে যাওয়ার পর একদিকে যেমন বাংলাদেশে তাণ্ডব চলছে, অন্যদিকে তেমনই চলছে হিন্দুদের উপরে অত্যাচার। আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে মুখ খুলতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদেরও। এবার মুখ খুললেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে সংকল্প যাত্রার ফাঁকে লকেট বলেন, বাংলাদেশে খুবই নৃশংস এবং দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত সরকার বিষয়টির উপরে নজর রাখছে, যেভাবে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা বিবৃতি পাওয়া যাচ্ছে না, সেটা খুবই দুঃখের। কারণ প্রায় 70% হিন্দু রয়েছে এখানে, তাদের কথা ভাবা উচিত। বাংলাদেশের পরিস্থিতি এখানে আমরা দেখেছি, কোথাও পুজোর প্যান্ডেলে ভাঙা হয়েছে, সীমান্ত এলাকায় পুজোর সময় ঢাকঢোল বাজানো বন্ধ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী শক্ত হাতে এগুলো দমন করা উচিত। ভারত সরকারও বিষয়টির দিকে নজর রাখছে। কি বলছেন লকেট চ্যাটার্জি, শুনবো। বাংলাদেশের যে পরিস্থিতি খুবই নৃশংস এবং খুবই দুঃখজনক পরিস্থিতি। আমার মনে হয় আমরা সবাই এটা দেখছি, আমাদের ভারত সরকার দেখছে, এবং যেভাবে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, এবং এইখানে থেকে অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে না, এটা খুব দুঃখের। কারণ এখানে প্রায় 70% মতন হিন্দুরা রয়েছে এবং তাদের কথাও ভাবা উচিত। এবং আমরা দেখেছি যে এই বাংলাদেশের মতন অবস্থা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যে পুজোর সময় দেখেছি প্যান্ডেল ভেঙে দেওয়া, পুজোর সময় শাখা এই ঢাকঢোল বন্ধ করে দেওয়া, সেগুলো আমরা বিভিন্ন বর্ডার এলাকায় দেখেছি। এবং আমাদের মনে হয় মুখ্যমন্ত্রীর শক্ত হাতে কড়া হাতে অন্তত এগুলোকে দমন করা উচিত আছে, এবং অবশ্যই এটা ভারত সরকার নজর রেখেছে। প্রায় একইভাবে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সমালোচনা করতে দেখা গিয়েছে বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। নদিয়ার রানাঘাটের তাহেরপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা করে সুকান্ত বলেন, জয় বাংলা, জয় বাংলা বলে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। আর আজকে তৃণমূল কংগ্রেস কি করছে? জয় বাংলা করে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও। যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু যারা স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে গাজওয়াতুল হিন্দ করব, তাদেরকে পরিষ্কার বলে দিই যে তারা এই স্বপ্ন দেখছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বেঁচে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আমরা ছাড়বো না। আমরা লড়াই করে তাদেরকে সেই বাধা দেব। কারণ এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ আপনাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 1946 সালে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ভোট হয়েছিল। কিসে ভোট ছিল? গণপরিষদ গঠনের জন্য। সেখানে মুসলিম লীগ আলাদা প্রার্থী দিয়েছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল সেকুলার পার্টি হিসেবে, ধর্মনিরপেক্ষ পার্টি হিসেবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় 113খানা মুসলিম বহুল সিট ছিল। পশ্চিমবঙ্গ বলতে তখনকার বঙ্গ, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে সমস্ত জায়গায় 90%-এর বেশি জায়গায় মুসলিম লীগ তারা জিতেছিল। আজকে তৃণমূল কংগ্রেস আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনাচ্ছে, সিপিএম আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনায়। ছাগলের তৃতীয় সন্তান। আমার প্রশ্ন, পাকিস্তানে কেন সেকুলারিজম নেই? কেন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নেই? বাংলাদেশে কেন নেই? কারণ ভারতবর্ষে আছে, যতক্ষণ ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ এখানে সেকুলারিজম থাকবে, নচেত এখানে সেকুলারিজম থাকবে না। অন্য কোনো মামার বাড়ির আবদার চলে না। যতক্ষণ পর্যন্ত হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে, ততক্ষণ পর্যন্ত এখানে সংবিধান চলবে, এখানে গণতন্ত্র চলবে, এখানে সমস্ত কিছু থাকবে। হিন্দু যেখানে নেই, সেখানে দেখুন গণতন্ত্র নেই, সেকুলারিজম নেই, প্লুরালিজম নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র সেখানে হিংসা আর হিংসা আছে।
আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের শীতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল, প্রাণটা তার মধ্যে ছিল। আজকে এখানে প্রচুর উদ্বাস্তু সমাজের মানুষ আছেন। আমারও পূর্বপুরুষ 1947 সালে আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে, বগুড়া থেকে, ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। জমি জায়গা সব ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়। আজকে ভাবুন সেই পরিবারগুলোর কথা, যারা 1 কোটি হিন্দু এখনো বাংলাদেশে থেকে গেছে। আজকে তাদের জন্য আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আলাদা দেশ, আমাদের কিছু করার নেই। আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ উত্তপ্ত, আর ঠিক একইভাবে সেখানে হিন্দুদের উপরে অত্যাচারও চলছে। আর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদেরও। এবার মুখ খুললেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে সংকল্প যাত্রার ফাঁকে লকেট চ্যাটার্জি বলেন, বাংলাদেশে খুবই নৃশংস এবং দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত সরকার বিষয়টির উপরে নজর রাখছে, যেভাবে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এবং এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা বিবৃতি পাওয়া যাচ্ছে না, সেটা খুবই দুঃখের। কারণ এখানে প্রায় 70% হিন্দু রয়েছেন, তাদের কথা ভাবা উচিত। বাংলাদেশের পরিস্থিতি এখানেও আমরা দেখেছি, কোথাও পুজোর প্যান্ডেলে ভাঙা হয়েছে, সীমান্ত এলাকায় পুজোর সময় ঢাকঢোল বাজানো বন্ধ করে দেওয়া দেখেছি। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর শক্ত হাতে এগুলো দমন করা উচিত। ভারত সরকারও বিষয়টির দিকে নজর রাখছে। কি বলেছেন লকেট চ্যাটার্জি, শুনবো। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি খুবই নৃশংস এবং খুবই দুঃখজনক পরিস্থিতি। আমার মনে হয় আমরা সবাই এটা দেখছি, আমাদের ভারত সরকার দেখছে, এবং যেভাবে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, এবং এইখানে থেকে অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে না, এটা খুব দুঃখের। কারণ এখানে প্রায় 70% মতন হিন্দুরা রয়েছে এবং তাদের কথাও ভাবা উচিত। এবং আমরা দেখেছি যে এই বাংলাদেশের মতন অবস্থা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যে পুজোর সময় দেখেছি প্যান্ডেল ভেঙে দেওয়া, পুজোর সময় শাখা এই ঢাকঢোল বন্ধ করে দেওয়া, সেগুলো আমরা বিভিন্ন বর্ডার এলাকায় দেখেছি। এবং আমাদের মনে হয় মুখ্যমন্ত্রীর শক্ত হাতে, কড়া হাতে অন্তত এগুলোকে দমন করা উচিত আছে, এবং অবশ্যই এটা ভারত সরকার নজর রেখেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।